বন্ধুরা, আজকে আমরা নিয়ে যাচ্ছি আপনাদের গাজীপুরের বুকে দাঁড়িয়ে থাকা এক রাজকীয় ইতিহাসের ঠিকানায়, ভাওয়াল রাজবাড়ি। এই রাজবাড়ি শুধু ইটকাঠের একটা পুরনো দালান না, এখানে লুকিয়ে আছে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর এক রহস্যময় ফিরে আসার গল্প। ভাওয়াল রাজবাড়ি অবস্থিত গাজীপুর জেলার জয়দেবপুরে। এই রাজবাড়ি একসময় ছিল বাংলার অন্যতম প্রভাবশালী জমিদার পরিবারের বাসস্থান। বিশাল এক প্রাসাদ, যেখানে ছিল প্রায় ৩৫৫টি কক্ষ, অনেকগুলো হলরুম, নাচঘর, অতিথিশালা, মন্দির এবং একাধিক বাগান। ১৮০০ শতাব্দীতে এই জমিদারি প্রতিষ্ঠা করেন শ্রীকৃষ্ণ নামের এক জমিদার। সময়ের পরিক্রমায় রাজা হরিনাথ রায় চৌধুরীর ছেলে কালীনাথ রায় চৌধুরী হয়ে ওঠেন বাংলার পরিচিত এক নাম। ১৮৭১ সালে ব্রিটিশ সরকার তাকে রাজা উপাধি দেয়। সে থেকেই এই জমিদারি পরিণত হয় একটি রাজবংশে। তবে সবচেয়ে অবাক করা ঘটনা ঘটে ১৯০৯ সালে। রাজা রমেন্দ্র নারায়ণ রায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার বলেন তার মৃত্যু হয়েছে। লাশ নিয়ে যাওয়া হয় দাহ করার জন্য। কিন্তু তারপর ১২ বছর পর এক সন্ন্যাসী এসে উপস্থিত হন ঢাকার রাস্তায়। চেহারা, চোখ, চিবুক সবই এক। এই সন্ন্যাসী দাবি করেন তিনিই রমেন্দ্র নারায়ণ। সবাই হতভম্ব। শুরু হয় ভাওয়াল সন্ন্যাসী মামলা, যা চলে টানা ২০ বছর। শেষ পর্যন্ত ব্রিটিশ আদালত রায় দেয়, হ্যাঁ, এই সন্ন্যাসীই ভাওয়াল রাজা। এই রাজবাড়ির নির্মাণশৈলী ছিল ইউরোপীয় ধাঁচে, যেখানে রোমান এবং ভারতীয় স্থাপত্যের মিশ্রণ দেখা যায়। বড় বড় থাম, উঁচু ছাদ, কারুকাজ করা দরজা, জানলা, সব মিলিয়ে এক ঐতিহাসিক কারুকার্যের ঝলক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও এই রাজবাড়ি ছিল গুরুত্বপূর্ণ। এটি ব্যবহৃত হয়েছিল মুক্তিযোদ্ধাদের ঘাঁটি হিসাবে। এখানেই ১৭ নম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তাদের পরিচালনা করত। বর্তমানে এই রাজবাড়ির একটি অংশ জেলা প্রশাসকের বাসভবন ও কার্যালয় হিসাবে ব্যবহৃত হচ্ছে। তবে এখানকার অনেক ভবন এখনও পরিত্যক্ত এবং পুরোনো আমলের চিহ্ন বহন করে চলছে। ভাওয়াল রাজবাড়ি শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটা এক জীবন্ত উপাখ্যান, যেখানে রাজনীতি, প্রেম, বিশ্বাসঘাতকতা আর আত্মপরিচয়ের লড়াই একসাথে গাঁথা। বন্ধুরা, এমন চমৎকার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানান কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন কিউরিয়াস বেঙ্গলিকে এমন আরও ঐতিহাসিক সফরের জন্য।